নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। প্রচন্ড গরমের মধ্যে এবার বৃক্ষরোপণ কর্মসূচি। যুব মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন 13 প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে। এই কর্মসূচিতে উপস্থিত বিধায়ক সুশান্ত দেব, উপস্থিত ছিলেন যুব মোর্চার মণ্ডল সভাপতি মনীশ চক্রবর্তী সহ অন্যান্যরা। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় আড়ালিয়াস্থিত প্রজাপিতা ব্রহ্মা কুমারী আশ্রমে। সেখানে সার্বিক পরিকাঠামোর উন্নয়নের জন্য আশ্রমের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে এবার যুব মোর্চার পক্ষ থেকে। যুব মোর্চার এই কর্মসূচিতে কি বক্তব্য রয়েছে উপস্থিত যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের, শুনুন। আজকে কি কারণে এখানে আসা? আমরা সবাই অবগত আছি, বিশ্ব উষ্ণায়নের কারণে বিগত কিছুদিন যাবৎ সারা রাজ্যব্যাপী একটা তীব্র দাবদাহে মানুষের একটা অস্বস্তিকর পরিবেশ। তো আমরা যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী বৃক্ষরোপণের একটা কর্মসূচি নিয়েছি। একটাই উদ্দেশ্য, মানুষকে সচেতন করা, এবং আমরা যত বেশি বৃক্ষরোপণ করতে পারবো আমরা আগামী দিনে একটা সুন্দর এবং স্বচ্ছ ত্রিপুরা করতে পারবো। সেই কারণেই ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই পদক্ষেপ। ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি ডিফারেন্সেস, আমরা অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠনের মতো না, আমরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকি না, এর পাশাপাশি আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। এই জন্য এই কার্যক্রম, এবং আমরা সারা রাজ্যে সাধারণ মানুষকে এই তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আমরা ঠান্ডা পানীয়র ব্যবস্থা করছি এবং বৃক্ষরোপণের ব্যবস্থা করছি। এটা আমাদের একটা সামাজিক কার্যক্রম, আমরা আগামী দিনে এই কার্যক্রম জারি রাখি। আচ্ছা, এই আশ্রম থেকে সদস্যরা আপনার কাছে কিছু দাবি রেখেছে, কতটা আশ্বাস আপনি দিয়েছেন তাদের? আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা প্রত্যেকের পাশে নিয়ে চলতে চাই, এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীর আমরা বিভিন্ন আশ্রম মন্দির, আমরা মানুষের জন্য বিভিন্ন কাজ করে থাকি। এই আশ্রমের যেই বিষয়গুলো আছে এইগুলো আগামী দিনে করা হবে। আপনারা শুনলেন যুব মোর্চার পক্ষ থেকে সভাপতি সুশান্ত দেবের বক্তব্য। 13 প্রতাপগড়ে তাদের এই উদ্যোগ, এবং আগামী দিনেও এই কর্মসূচি জারি করা হবে। বিশেষ করে প্রচন্ড গরমের মধ্যে পথ চলতি সাধারণকে স্বস্তি দেওয়ার জন্য একদিকে যেরকম ঠান্ডা পানীয়ের বিতরণ চলছে, অন্যদিকে গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করা, ধ্বংসের হাত থেকে রক্ষা করা, বৃষ্টি হওয়ার জন্য এই বিশেষ কার্যক্রম চলছে, এমনটাই জানালেন যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।